নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ আমি ষষ্ঠী পুজো নিয়ে কিছু কথা বলবো। 12 মাসে ষষ্ঠী পুজোর প্রথা আছে, কিন্তু আমাদের দেশে বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসে ষষ্ঠীর পুজো করে না। তবে সাত দেওয়ার সময় সকলেই 12 মাসের নাম করিয়া থাকেন। যেমন বৈশাখ মাসে ধুলো ষাট, আষাঢ় মাসে কোর ষাট, কার্তিক মাসে গোট ষাট, ফাল্গুন মাসে অশোক ষাট। এইরূপ প্রতি মাসে পুজোয় ষাট দেয়া থাকে। প্রতি বছর বাঙালিদের জ্যৈষ্ঠ মাসে শুক্ল তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হয়। জামাই ষষ্ঠীর প্রধান কারণ হলো মাতৃত্ব, সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি। মেয়ের সুখী দাম্পত্য জীবনের জন্য এই ষষ্ঠী পালন করা হয়। আসুন এবার গল্পটা শুরু করা যাক। এক দেশে এক বামুনি ছিল, তার 3 ছেলে আর 3 বউ ছিল। ছোট বউয়ের বড় নোলা, সে সব জিনিস চুরি করে খেত আর বাড়ির কালো বেড়ালের নামে দোষ দিত। সেই বেড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত। কিছুদিন পরে ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিনে একটি চাঁদের মতো ছেলে হলো। রাত্রিরে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল। সকালবেলা উঠে দেখে ছেলে নেই। তখনই সকলে চারিদিকে খুঁজলে, কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না। এমনি করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই গেল, খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে। দেখে মা ষষ্ঠীর বড় দয়া হলো। তিনি বুড়ি বামুনির বেশ ধরে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? ছোট বউ বললে, মা, আমি বড় পাপিষ্টা। আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তার একটিও নেই। সংসারে সকলে আমায় ঘেন্না করে, এর জন্যই আমি বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস কেন? এই জন্যেই তো তোর বেড়াল ছেলেদের নিয়ে আমাদের দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বললে, মা, আমায় ক্ষমা করো। আর কি করলে আমি পাপের খণ্ডন হবে তা বলো। মা ষষ্ঠী তখন বললেন, যা, ওইখানে একটা মরা পচা বেড়াল পড়ে আছে, 1 হাঁড়ি দই এনে ওই বেড়ালটার গায়ে ঢেলে দে। জিভে করে আবার হাঁড়িতে তুলে নিয়ে আয়, তবে তোর ছেলে পাবি। ছোট বউ ছেলের লোভে তাই করলো। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিলেন, দিয়ে বললেন, এদের কপালে এই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না। বেড়ালকে লাথি মেরো না, ছেলেদের বাঁ হাতে মেরো না, মর বলে গালাগালি দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে পিটুলির কালো বেড়াল করে, পিটুলির কঙ্কন করে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপারি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পূজা করবে। পূজার পর সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফলমূল কিংবা ফলার খাবে, ভাত খেও না। এইসব করলে পোয়াতিদের ছেলেপিলে মরে না। এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো। এসে সবাইকে এইসব আশ্চর্য কথা বললে সবাই আশ্চর্য হয়ে গেল। তখন সব জায়েরা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে নিল। তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠীর পূজা করতে লাগলো। ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিয়ে বউ জামাই আনলে। জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিলে। তারপর অন্য অন্য বউয়েরাও ছেলে মেয়েদের বিয়ে দিয়ে মেয়ে জামাই ঘরে আনলে। ক্রমে এই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠীর বাটার দিন হয়ে উঠল। ছোট বউয়ের চারিদিকে সুখ্যাতি হতে লাগলো।
সবাই অরণ্য ষষ্ঠীর পুজো করতে লাগলো। নমস্কার।